লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্র মহাসমুদ্রের সকল পানিগুলি যদি কালি হয়ে যায়, আর সেই কালি দিয়ে যদি আমার নাজিল কৃত আমার ঐশী বাণী কালামে পাকের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সাগর মহাসাগর শেষ হয়ে যাবে। আটলান্টিক মহাসাগরে কত পানি, ভূমধ্য সাগর, আরব সাগর, প্রশান্ত মহাসাগরে যত পানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব পানিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালেমার ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহান। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন অনুরূপ সাগর মহাসাগর যদি আমি আবার সৃষ্টি করি, আবারও তা শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালামের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহান। এই বিশাল বিস্তৃত আসমানি গ্রন্থের মূল সার সংক্ষেপকে, এই ব্যাখ্যা বিশ্লেষণকে আল্লাহ তাআলা একটি সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা, আরোগ্য লাভের সূরা। অর্থাৎ এখানে রোগের প্রতিষেধক ঔষধ রাখা হয়েছে। আমাদের ইমাম সাহেবদের কাছে, হুজুরদের কাছে আপনারা পানি পড়া নিতে আসেন, ঝাড়ফুঁক নিতে আসেন, এই পানি পড়া ঝাড়ফুঁকের আসল রহস্য সেই সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। এই সাথে আরো দুটি সূরা আছে, সূরা ফালাক এবং সূরা নাস। এই তিনটি সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্তির সূরা হিসেবে দিয়েছে। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। বলেন সুবহান। আল্লাহ বলেন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনকে আমি শিফা হিসাবে, রোগ মুক্তির প্রতিষেধক হিসাবে দিয়েছি মুমিন বান্দাদের জন্য। বলেন সুবহান। তাহলে সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুল শিফা, আরোগ্য লাভের সূরা। বলেন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। এটি এমন একটি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লাহু, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাল কিতাব, ফাতিহাতুল কিতাব। যেটি এমন একটি সূরা, যে সূরা ব্যতীত কোনো নামাজই হয় না। বলেন ঠিক কিনা? সূরা ফরজ নামাজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, বেতের বলেন, ঈদের নামাজ বলেন, কুরবানির নামাজ বলেন, সব নামাজে সূরা ফাতিহার দরকার আছে না নাই? এই জন্য এর নাম হয়েছে সূরাতুস সালাত। আরো অনেক নাম রয়েছে, আর প্রত্যেকটি নাম কি আল্লাহ তাআলা এই সূরার বাস্তবতার সাথে যথার্থ করে দিয়েছেন। বলেন সুবহান। কিতাবের ভিতরে এসেছে শয়তান কখনোই কাঁদে না, সব সময় তার চেলা চামুন্ডা নিয়ে আনন্দ ফুর্তিতে থাকে। আদম সন্তান যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের কাজে লিপ্ত হয়, শয়তান তখন ফুর্তিতে থাকে, খুশি হতে থাকে, কখনো সে কান্না করে না। কিন্তু চারটি জায়গায় শয়তান খুব চিৎকার করে জোরে জোরে কেঁদেছিল। এর ভিতর প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করে বললেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, কিন্তু শয়তান ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তাকাব্বুরি করলো, অহংকারী করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থায়ীভাবে কাফের বানাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। শয়তান যেদিন কাফের মরদুদ হিসাবে ঘোষিত হয়ে গেল, কিতাবের ভিতরে এসেছে শয়তান সেদিন জোরে জোরে চিৎকার করে কেঁদেছিল প্রথমবারের মতো। দ্বিতীয়বারে শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়, শয়তানের সকল আমলকে যেদিন নষ্ট করে দেওয়া হয়েছিল,
1000 বছরের আমল যখন নষ্ট হয়ে গিয়েছিল, শয়তান জান্নাত থেকে বের হওয়ার সময় বুঝতে পেরেছিল এই জান্নাত থেকে একবার বের হলে কোনোদিন আর এই জান্নাতে আমার ঢোকা হবে না। কিতাবের ভিতরে এসেছে শয়তান ওই দিন চিৎকার করে কেঁদেছিল। তৃতীয়বারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আগমন করবেন, আকাশ পাতাল, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, গাছপালা, তরুলতা বিশ্বনবীর আগমনের উপলক্ষে সবাই আনন্দিত হয়েছিল। কিন্তু শয়তান সেই দিন খুব বেজার ছিল। তৃতীয়বারের মতো সেই দিন সে জোরে জোরে কান্না করেছিল। আর সর্বশেষ চতুর্থবারে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই সূরা ফাতিহা নাজিল করেছে, কিতাবের ভিতরে এসেছে শয়তান ওই দিন খুব চিৎকার করে করে সব থেকে বেশি কেঁদেছিল। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শয়তানের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিল, কারণ শয়তান বুঝতে পেরেছিল যে এই সূরা ফাতিহা এমন একটি সূরা, এতে এমন কিছু বলা আছে যে এই সূরার মাধ্যমে আল্লাহ এবং বান্দার মাঝে একটা সম্পর্ক হয়ে যাবে। এই দুইয়ের সম্পর্কের মাঝে আমি আর আমার শয়তানি করতে পারবো না, ওয়াসওয়াসা দিতে পারবো না। সেই জন্য ফাতিহা নাজিলের সময় শয়তান সব থেকে বেশি কেঁদেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তানের ওয়াসওয়াসাকে উপেক্ষা করে আল্লাহর কোনো মুমিন বান্দা যখন আল্লাহর সামনে এসে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে হাত বেঁধে যখন সে পড়ে, আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, শয়তান তখনও কান্না শুরু করে। বান্দা যখন তেলাওয়াত শেষ করে সিজদায় চলে যায়, শয়তান তখন চিৎকার দিতে দিতে দৌড় দিয়ে পালাতে আরম্ভ শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, পক্ষান্তরে বান্দা যখন একাগ্র চিত্তে আল্লাহর সামনে দাঁড়িয়ে আসামির মতো হাত বেঁধে যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই প্রশংসার জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি। ও ফেরেশতা তাকাই দেখো, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিয়ে বলেন আসনা আলাইয়া আব্দি। ও ফেরেশতা দেখো, বান্দা আমার গুণগান করতেছে। বান্দা তখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দিয়ে বলে মাজ্জাদানি আব্দি। ও ফেরেশতা তাকাই দেখো, বান্দা আমি আল্লাহর মহত্ব বর্ণনা করতেছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, বান্দা যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান করে, আসমানের সকল ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত এই বান্দার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলি আমার প্রশংসা করতেছে, এরা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলে, আল্লাহ না, তোমাকে তো দেখে নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতা যদি দেখতো, রহমতের ফেরেশতা বলে আল্লাহ তাহলে আরো বেশি বেশি প্রশংসা করত, বেশি বেশি গুণগান করত, আর বেশি বেশি মহত্ব বর্ণনা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দাগুলি আমি আল্লাহকে না দেখিয়া আমার প্রশংসা করে, আমার গুণগান করে, আমার মহত্ব বর্ণনা করে, ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, প্রশংসাকারী আমার সকল বান্দাগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এইখানেই শেষ নয়, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোকদেরকে ডাকবেন।
প্রথমে আল্লাহ ডাকবেন জাকিরিনদেরকে, যারা সব সময় আমার জিকির করত, আমি আল্লাহকে স্মরণ করত। আমার সেই স্মরণকারী বান্দারা কোথায়? দাঁড়িয়ে যাও। হাদিস শরীফ এসেছে কিয়ামতের ময়দানে সেই বান্দারা প্রথম দাঁড়িয়ে যাবে। দ্বিতীয়বার আল্লাহ ডাক দেবেন, আমার আবিদিন বান্দারা কোথায়? যারা রাতের আধারে আমাকে সেজদা দিতা, আমার কাছে গুনগুন করে কোনো কিছু চাইতা, কান্না করতা, আমার সে আবেদিন সাজেদিন সেজদাকারী বান্দাগুলি কোথায়? তোমরা দাঁড়িয়ে যাও। তারাও যখন দাঁড়িয়ে যাবে, তৃতীয়বারে আল্লাহ ডাক দেবেন শাকিরিন হামিদিনদেরকে। আল্লাহ বলবেন, ওহে আমার হামিদিন শাকিরিন প্রশংসাকারী বান্দারা কোথায়? যারা সুখী দুঃখে শয়নে স্বপনে হাসি কান্নায় অসুখে বিসুখে সবসময় আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা কর্তা, সে আলহামদুলিল্লাহ করা হামিদিন বান্দারা কোথায়? দাঁড়িয়ে যাও। তারাও যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তোমাদের এই তিন শ্রেণীর কাছ থেকে আমি কোনো হিসাব নেব না, বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এইখানেই শেষ নয়। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ আসমানের সাথে সাথে জবাব দিয়ে বলে, হাজিহি বাইনি ওয়া বাইনা আবদি মা সাআল। ও বান্দা, এইবার তোর আর আমার মাঝে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তুই এবার আমার কাছে কি চাবি? চা। সুবহানাল্লাহ। বান্দা এবার চাওয়া শুরু করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হাদিস শরীফে এসেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে বান্দা যখন শেষ করে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলে, বান্দা শুরু থেকে পর্যন্ত তুই যত কিছু আমার কাছে চাইলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোকে দিয়েই দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন। হাদিস শরীফে এসেছে বুখারীর বর্ণনায়, ইমাম যখন আলহামদু থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, আপনারা তো পিছনে বসে শুনেন, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে পিছনে বসে আপনারা কি বলেন? আমিন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন যে আমিন শুধু তোমরা বলো না, তোমাদের সাথে আসমানের সব ফেরেশতারা একই সাথে আমিন বলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতার আমিন আর বান্দার আমিন যখন একত্রিত হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমিন বলা সকল বান্দাদেরকেও মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা এমন একটি সূরা, যে সূরা তেলাওয়াতকারী এবং শ্রবণকারী উভয়কে ক্ষমা করে দেন কে? পড়েন সবাই, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আলহামদুলিল্লাহ শব্দের দ্বারাই সকল প্রশংসা আল্লাহর হয়ে যায়। আমরা যদি বলি আল্লাহ তোমার যে আমরা প্রশংসা করতেছি, তোমার পরিচয় কি? তুমি কে? কেন তোমার প্রশংসা করব? কিভাবে করব? কেন করব? আল্লাহ সাথে সাথে নিজেই বলতেছে, আমি হচ্ছি রব্বুল আলামিন। সকল প্রশংসা রব্বুল আলামিন, জগৎ সমূহের রবের জন্য। বলেন সুবহান। আলমের বহুবচন হচ্ছে আলামিন। আলম বলা হয় এই পৃথিবীকে। পৃথিবীর 195টি রাষ্ট্র নিয়ে এই পৃথিবী গঠন করা হয়েছে। মাঝখানে কিছু সাগর মহাসাগর, স্থলভাগ, বনভাগ, বন জঙ্গল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি শুধু এই 195টা দেশের মালিক না, আমি হচ্ছি রব্বুল আলামিন। এইরকম পৃথিবীর মতো লক্ষ কোটি পৃথিবীর মালিক। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াসালুনাকা আনির রূহ, হে রাসূল রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে কাফেরেরা। কুলির রূহু মিন আমরিল্লাহ, আপনি জবাব দিয়ে বলেন আত্মা হচ্ছে আল্লাহর আদেশ।
পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আত্মা, যত প্রাণী, যত মানুষ এসেছে, যত জীব এসেছে, সব আত্মাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একই সময় একটা হুকুম দিয়ে একটা জগতে একবারই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আত্মাগুলি যেই জগতে অবস্থান করতেছে, একটু খেয়াল করেন, চিন্তা করে দেখেন, পৃথিবীর সব আত্মাকে আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। আত্মা সৃষ্টি হওয়ার কত হাজার লক্ষ কোটি বছর পরে পৃথিবীতে আমরা এসেছি। কিয়ামত পর্যন্ত কত আত্মা, কত প্রাণীর আগমন ঘটবে এই পৃথিবীতে। কত প্রাণ বর্তমানে আসতেছে, এসেছে, আসতেছে এবং আসবে। যত প্রাণ, যত আত্মার আবির্ভাব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব আত্মাগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রে এক জায়গায় সৃষ্টি করে রেখেছি। ওই জায়গাটার নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই রূহের জগতে কে কখন আসবে, কার পরে কার সিরিয়াল, এইটা আমি আল্লাহ ম্যানেজ করি, আমি পরিচালনা করি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রব্বুল আলামিন। রূহের জগৎ থেকে আল্লাহ পাঠিয়েছেন আলমে রেহেম, মায়ের পেটের ভিতরে। যদিও দুনিয়ার হিসাবে 10 দিন, 10 মাস 10 দিন আমরা ছিলাম, কিন্তু কিতাবের ভিতরে এসেছে ওইখানেও একটা লম্বা সময় আমরা পার করে এসেছি। বলেন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে আসলাম আলমী দুনিয়ায়। গতকালকে একজন আপনাদের পরিচিত মুখ চলে গেলেন দুনিয়া ছেড়ে। সুস্থ মানুষ, ঘুমিয়েছেন, কিন্তু সকাল হওয়ার আগে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকালবেলা শোনার পরে আমরা মাইকে অ্যানাউন্স করলাম অমুক বাড়ির অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন। ঠিক কিনা বলেন? এই ইন্তেকাল মানে শেষ হয়ে যাওয়া না, ইন্তেকাল মানে মুনতাকিল হওয়া, ট্রান্সফার হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, লক্ষ কোটি কোটি বছর তুই আলমে আরওয়াহে ছিলি, রূহের জগতে। সেখান থেকে এসেছি আলমে রেহেম, মায়ের পেটের জগতে। সেখান থেকে এসেছি আলমে দুনিয়া, আলমে আসবাব, এই বস্তুর জগতে। 50, 60, 70, 80 বছর, 100 বছর শেষে এই জগৎ থেকে তোকে ইন্তেকাল করিয়ে, ট্রান্সফার করি আমি আরেকটি জগতে নিয়ে যাব, যেই জগতের নাম হচ্ছে আলমে বরজাখ, কবর জীবন। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম থেকে পর্যন্ত আমাদের কত পূর্বপুরুষগণ সেই কবরে শুয়ে আছে, একদিনও খোঁজ খবর নিতে পারলাম না কারা কত লক্ষ হাজার বছর যাবৎ সেখানে শায়িত আছে। কিয়ামত পর্যন্ত কত মাইয়িতগণ সেই কবরের জগতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লক্ষ কোটি বছর যাবৎ ওই আলমে বরজাখ নামক কবর জগৎকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। তিনি শুধুমাত্র এই পৃথিবী নামক একটা গ্রহের রব না, তিনি হচ্ছে রব্বিল আলামিন, বহু জগতের মালিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলমে বরজাখ থেকে তোমাদেরকে উঠাবো আরেকটি জগতে, যেটার নাম হচ্ছে আলমে মাহশার, হাসরের ময়দান, যার একটা দিন হবে 50,000 বছরের সমান। মানুষগুলি দাঁড়িয়ে থাকবে, হাজার হাজার বছর কেটে যাবে হিসাবের জন্য। হিসাব শেষে আল্লাহ বলেন আমি আরো 2টি জগৎ রেখেছি, একটি হচ্ছে জান্নাত, আরেকটি হচ্ছে জাহান্নাম। যেই জগৎ দুটি হচ্ছে অনন্তকালের জগৎ, যার শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পূর্বপুরুষগণ কত জাতি গোষ্ঠী চলে গেছে, কেউকে জান্নাতে নাজ নেয়ামত দিয়ে আমি লালন পালন করতেছি, আবার কাউকে জাহান্নামে আযাব গজব শাস্তি দিয়ে লালন পালন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, পৃথিবী তো ছোট্ট একটা গ্রহ মাত্র। আলমে আরো রূহের জগৎ, আলমে রেহেম, আলমে দুনিয়া, আলমে আসবাব আশাম, আলমে বরজাখ, আলমে মাহশার, জান্নাত জাহান্নাম, এই সব জগৎগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করি। এই পরিচালনায় আমি আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন হয় না, কারো সহযোগিতা নেই না, কারো কাছে আমাকে মুখাপেক্ষী হতে হয় না, সবগুলি আমি চালাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা পড়েন আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক, জগৎ সমূহের রব, বহু জগতের মালিক যিনি, তার জন্য বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আজকে বহু জগতের সন্ধান দিয়েছে। বিজ্ঞান আজকে বলছে মাথার উপরে আমাদের অনেক জগৎ আছে, যেই জগতের ভিতরে এইরকম কোটি কোটি পৃথিবীকে স্থান দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। পায়ের তলায়, মাটির নিচে, পাতালে বহু জগতের সন্ধান আজকে বিজ্ঞানীরা বলতেছেন। আমাদের মাথার উপরে সবচেয়ে কাছের জগৎ হচ্ছে সৌরজগৎ। এই সৌরজগতের সূর্য আমাদের থেকে মাত্র 15 কোটি মাইল উপরে, 14,96,00,000 মাইল, প্রায় 15 কোটি মাইল দূরে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, মাঝখানে যে গ্যাপ রয়েছে, যে ফাঁক রয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6,371 কিলোমিটার। বিজ্ঞানীরা বলেন পৃথিবী আর সূর্যের মাঝখানে যে গ্যাপ রয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ হিসাব করলে সূর্য আর পৃথিবীর মাঝে অন্তত 1,15,80,000 পৃথিবীকে স্থান দেওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। চাঁদ হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ মাত্র, এটা কোনো গ্রহ না। খুব ভালোভাবে বোঝেন। সূর্যকে যদি বড় একটা বেলুন ধরেন, বড় একটা ফুটবল ধরেন, এই বড় বেলুনটার পাশে ডিমের মতো ডিম্বাকৃতি ছোট ছোট 8টি গ্রহ আছে। এই 8টি গ্রহ হচ্ছে বুধ, শুক্র, বৃহস্পতি, পৃথিবী, নেপচুন, ইউরেনাস। এইরকম 8টি গ্রহ, ছোট ছোট গ্রহ। এর ভিতরে 3 নম্বরেরটা হচ্ছে এই পৃথিবী। 8টি গ্রহ সব সময় বৃহৎ আকার গোলাকৃতি সূর্যটার চতুর্পাশে ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, পৃথিবী থেকে বৃহস্পতি, বৃহস্পতি থেকে শুক্র, শুক্র থেকে মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ থেকে ইউরেনাস, ইউরেনাস থেকে নেপচুন, এর মাঝে যে বিশাল গ্যাপ রয়েছে, বিশাল ফাঁকা জায়গা রয়েছে, পৃথিবী নামক গ্রহের মতো লক্ষ কোটি পৃথিবী সেখানে ঢুকিয়ে রাখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাঁদ হচ্ছে পৃথিবীর সব থেকে কাছে। বিজ্ঞান চাঁদে যেতে পেরেছে মাত্র পৃথিবী থেকে 3,84,000 মাইল, 3,84,400 কিলোমিটার দূরে। কিন্তু বিজ্ঞান বলে চাঁদ সব থেকে কাছের হওয়া সত্ত্বেও পৃথিবীর ব্যাসার্ধ হিসাব করলে চাঁদ আর পৃথিবীর মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গায় অন্তত 30টা পৃথিবীকে ঢুকিয়ে রাখা যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই তারকাগুলি আমরা দেখি অনেক উপরে, খুব ছোট ছোট, বিজ্ঞান বলছে প্রত্যেকটি তারকা এক একটি জগৎ। সুবহানাল্লাহ বলেন। আর সেই জগতের মালিককে, যেই তারকা, যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এই রকম কোটি কোটি সূর্যকে স্থান দিতে পারবে এক একটি তারকা। যেই তারকা কোটি কোটি সূর্যকে স্থান দিতে পারবে, এই রকম অসংখ্য তারকা নিয়ে গ্যালাক্সি গঠন হয়েছে মহাশূন্যের উপরে। যেই ধরনের গ্যালাক্সি, হাজার লক্ষ কোটি তারকা নিয়ে এক একটি গ্যালাক্সি, এরকম বহু হাজার কোটি গ্যালাক্সি নিয়ে এক একটি মিল্কি গ্যালাক্সি তৈরি হয়েছে। মহাশূন্যের উপরে একটা কালো গর্ত আছে, যেটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা বলেন ব্ল্যাক হোলের চতুর্পাশে এই তারকারা, যে চন্দ্র সূর্য সব কিছু ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এই মহাবিশ্ব যদি ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে পড়ে যায়, ওই কালো গর্তের ভিতরে একবার পড়ে যায়, ছোট্ট বাচ্চা শিশু মুখে চকলেট নিয়ে যেভাবে মুহূর্তে চুষে গেলে ফেলে, ওই ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে হাজার হাজার তারকা নিয়ে গঠিত একটা গ্যালাক্সি যদি ওইটার পাশে যায় আর ওই গর্তের ভিতরে পড়ে যায়, বাচ্চারা যেভাবে চকলেট খেয়ে ফেলে, ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে ব্ল্যাক হোল ওই তারকার গ্যালাক্সিকে মুহূর্তের ভিতরে খেয়ে ফেলতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর এই যে সৃষ্টি, শূন্যের উপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাশি, নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আছে, এইগুলি হচ্ছে দুনিয়া। কোরআনে বলা হয়েছে এগুলি হচ্ছে সব দুনিয়ার আসমানের নিচে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আসমানের উপরে কি আছে?
বিজ্ঞান এখন পর্যন্ত তা আবিষ্কার করতে পারে নাই। শুধুমাত্র সৌরজগতের কয়েকটা গ্রহ উপগ্রহ নিয়ে বিজ্ঞান গবেষণা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি সৃষ্টি করেছি স্তরে স্তরে 7টি আকাশ। তাকাও, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টি নৈপুণ্যতার কোনো কুল কিনারা তোমার দৃষ্টিতে তুমি খুঁজে পাবা না। বলেন সুবহান। হাদিস শরীফে এসেছে, এই মহাবিশ্ব, এই লাভ গ্র্যাভিটেশন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যাই পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়। মিল্কি গ্যালাক্সিতে গেলে, ইন্টারনেটে গিয়ে দেখবেন, তখন আর পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না। পৃথিবী এত ছোট্ট একটা গ্রহ, কিন্তু এই মহাবিশ্বের মহাবিশ্বায় যা কিছু আছে সব কিছুকে এক জায়গায় করে একটা প্যাকেট করে যদি প্রথম আসমানের উপরে রাখা হয়, প্রথম আসমানের বিশালতা এত বেশি। হাদিস শরীফে এসেছে, বিশাল ধুধু মরু প্রান্তরে একটা সোলা বুটের ডাল, একটা পাথর কণা পড়ে থাকলে যেই রকম এই পৃথিবীর মহাবিশ্বকে প্যাকেট করে প্রথম আসমানে রাখলে একটা সোলা বুটের দানার মতো দেখা যাবে। বলেন সুবহান। দ্বিতীয় আসমানকে আল্লাহ এত বিশালতা দিয়ে সৃষ্টি করেছেন, বিশাল এই প্রথম আসমান, এই মহাবিশ্ব সবগুলিকে প্যাকেট করে যদি দ্বিতীয় আসমানের উপরে রাখা যায়, একটা ছোলা বুটের দানার মতো দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান, তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমান, চতুর্থ আসমানের তুলনায় পঞ্চম আসমান, পঞ্চম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান, এই 6 আসমান, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল, এই মহাবিশ্ব এবং 6 আকাশকে প্যাকেট করে যদি 7 আসমানে, কত বছরের রাস্তা বিজ্ঞান এখন সময়ের সর্বশেষ এবং সংক্ষেপ যে হিসাব করেছেন, আলোর গতি, আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তার মানে পৃথিবীতে যদি এরকম কোনো যন্ত্র কোনো সময় আবিষ্কার হয় যে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যেতে পারবে, যে এইরকম একটা যন্ত্রের এক আসমান থেকে অন্য আসমানে যেতে কমপক্ষে 500 বছর সময় লাগতে পারে। বলেন সুবহান। 7 আসমানের উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার লক্ষ কোটি হাজার মিলিয়ন বিলিয়ন অক্টোলিয়ান মাইল উপরে হচ্ছে আল্লাহর আরশে আজিম। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মেরাজের রাত্রিতে এই মহাশূন্যকে পাড়ি দিয়ে মহাবিশ্ব 7 আসমান সিদরাতুল মুনতাহা সবটাকে পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 1500 বছর আগে মেরাজের রজনীতে আল্লাহর আরশে আজিম ভ্রমণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদের এই ছোট্ট একটা গ্রহের, পৃথিবী নামক গ্রহের মালিক না, তিনি বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বহুমাত্রিক জগতের মালিক। আসমানের উপরে, মহাশূন্যের উপরে, আসমানের নিচে, জমিনের নিচে যা কিছু তোমরা দেখো না দেখো, বোঝো না বোঝো, সব কিছু পরিচালনা করেন কে? আর সব কিছু তিনি যে পরিচালনা করেন, এই পরিচালনায় তিনি কারো সাহায্য নেন না, কারো সহযোগিতা নেন না, তাকে কারো কাছে হাত পাততে হয় না, তিনি কারো মুখাপেক্ষী নাই। তিনি বলছে, আল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল রাজত্ব আমার, সব কিছু আমি পরিচালনা করি। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছেন। বাকি আয়াতগুলো নিয়ে আমরা সামনের দিকে কথা বলবো। প্রিয় ভাই সব, আসুন, যে মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে পরিচালনা করছেন, আমরা সেই মহান আল্লাহর ইবাদত করি।
গোলামি করি, তার কাছে মাথা নত করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাকে সেজদা দেই, মিথ্যা অসত্য থেকে নিজেকে দূরে রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুক, পরে আমিন। জীবনের সর্ব অবস্থায় সব ক্ষেত্রে ওই আল্লাহর প্রশংসা করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, যে আল্লাহ প্রশংসা করতেছে এই জগৎ সংসার সব কিছু। বলেন সুবহানাল্লাহ। জি, 4 রাকাত।